আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا اغفر لنا إنك على كل شيء قدير. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে স্নেহ করে ভালোবেসে কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ তাআলার শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী দরুদ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আলোচনার সূচনার মধ্য দিয়ে পবিত্র কোরআনের সূরা আত-তাহরিম থেকে দুইটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আল্লাহ তাআলা যদি দয়া করে, আমি আপনাদের সামনে এই দুইটা আয়াতের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন মুত্তাকিন, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু তওবার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছিলেন। কিন্তু আমরা হাজার অপরাধ করি, অন্যায় অবিচার করি, তারপরেও তওবা করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম নবী যখন তাকে জান্নাত থেকে নেমে দেওয়া হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়া কবুল হচ্ছে না। একজন নবী মানুষ, তার দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আমরা তো সাধারণ একজন মানুষ, নবীর দাম বেশি না আমাদের দাম বেশি? নবীর মর্যাদা বেশি না আমাদের মর্যাদা বেশি? একজন নবীর যদি দোয়া কবুল না হয়, তাহলে আপনি আমি এত অন্যায় অবিচার করার পরেও, সমাজে এত অন্যায় অবিচার করলাম, তারপরও আমরা কখনো কোনো সময় তওবার দরজার দিকে ফিরে আসি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সব সময় অন্যায় অবিচার করবে, কিন্তু আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে তওবা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করব। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সব সময় খুশি থাকেন। সব চাইতে বেশি খুশি হন যে সময় যখন বান্দা অন্যায় অবিচার করলো, বেহায়াপনা কাজ করলো, পাপ কাজ করলো, সেই সময় যদি বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর রাস্তায় আবার ফিরে আসে, দুনিয়ার মধ্যে সব চাইতে ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে যায়। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাছে সব চাইতে দুইটা জিনিস আমার কাছে পছন্দনীয়। এক নাম্বার হলো অনুতপ্ত বান্দা যখন অন্যায় অবিচার করে, অনুতপ্ত হয়ে পাপের কথা চিন্তা করে যখন গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে যখন আমার কুদরতে পায়ে সিজদা করলো, বান্দা সিজদা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির অপরাধগুলি ক্ষমা করে দিই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো অনুতপ্ত, 1 নম্বর অনুতপ্ত বান্দার চোখের পানি, 2 নম্বর হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। বান্দা যদি এই 2টা জিনিস আমার জন্য দিতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির অপরাধগুলি ক্ষমা করে দিব। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাত থেকে নেমে আসলেন, নবীদেরকে কিন্তু অপমানিত করা হয় নাই। অনেক মানুষ বলেন, আলেম ওলামারা বলেন হযরত আদম নবীকে বের করে দেওয়া হয়েছে। আপনারা বলুন তো, বের করে দেওয়া সম্মানজনক কথা নাকি?
নবীকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জান্নাত থেকে নেমে দেওয়া হলো, কারণ জান্নাতটা হলো আপনার আমার মাথার উপরে, আরশ আজিমে, আর জাহান্নাম হলো আপনার আমার পায়ের নিচে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যখন পাঠায়া দিলেন, হযরতে আদম নবী হতাশ হয়ে গেলেন, কোথায় যাব, কি অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে তো জান্নাত থেকে নেমে দিল, আমি কোথায় যাব, কি অবস্থায়, কোথায় দোয়া করব, আমার তো দোয়া কবুল হয় না। দীর্ঘদিন যখন হযরতে আদম নবী পার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীকে শিক্ষা দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।